হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। অনেকদিন পর এরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো যাই হোক, ইদানিং তোমরা দেখছো আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও শেয়ার করছি, একদিন পর একদিন ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আমাদের ওই ভিডিওগুলো অনেকেই তোমরা দেখেছো, আর যারা দেখো আমি বলবো প্লিজ দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমাদের গ্রামের পরিবেশে ঠিক কীরকম, আমাদের গ্রামের বিয়ে কীরকম হয়, রিসেপশন কীরকমভাবে হয়, আমার ফ্যামিলিটা কীরকম, সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি জানি চ্যানেলে ব্লগ ভিডিও চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও ছাড়লে ভিউ অনেক হবে, আমার ইনকামও হবে, কিন্তু তারপর ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমার একটু শেয়ার করতে ইচ্ছে হলো, তাই করলাম। তো যাই হোক, আজকের টপিক সেটা না। তো আজকে যে প্রসঙ্গে আমি কথা বলতে চাইছি সেটা তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো চলো এবার সেটা নিয়ে কথা বলা। বর্তমানে ওয়াইটিতে সীমাদিকে নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। তো যাই হোক, সীমাদি আমার থেকে বয়সে বেশ অনেকটাই বড়। তো যেহেতু আমি সীমাদি বললাম, সেহেতু আমি শুভদা বলতে পারি। তো শুভদা ভীষণ অসুস্থ, আইসিইউতে ভর্তি। শুনেছিলাম 2-1 ভিতরে নাকি জেনারেল বেডে দিয়ে দেবে। এই সমস্ত কিছু অবশ্য তোমরা আমার আগে থেকে জানো, আমি তো রিসেন্টলি শুনেছি। এই 2-1 দিন হচ্ছে আমি এই জিনিসটা শুনেছি, কারণ আমি আমার নিজের কিছু ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই হিসেবে আমার ইউটিউবটা খুব একটা বেশি দেখা হচ্ছিল না, আর এই জন্য আমি এই সমস্ত কিছু সত্যিই জানতাম না। তো যাই হোক, তোমরা এই সমস্ত কিছু জানো। বর্তমানে যে জিনিসটা নিয়ে জলঘোলা হচ্ছে সেটা হচ্ছে ফোন নাম্বার। সীমাদি নাকি ফোন নাম্বার দিয়েছে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তো আমি সীমাদিকে এখানে একটা কথাই বলতে পারি, হ্যাঁ অবশ্যই তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার হাজব্যান্ড অসুস্থ, আইসিইউতে ভর্তি। তো তোমাকে নিয়ে যারা খারাপ, মানে তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে অবশ্যই তোমার খারাপ লাগবে, যতই হোক না কেন অবশ্যই তোমার খারাপ লাগবে। কিন্তু সীমাদি, এখানে আমি তোমাকে একটা কথা বলি, এটা ওয়াইটি। তোমার অপোজিটে অনেক মানুষ বসে আছে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করার জন্য। তবে হ্যাঁ, এটা ঠিক, সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে যে শুভদা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু কি বলো তো, তোমাকে তো কথা শুনতেই হবে, তাই নয় কি? যখন এরকম একটা পরিস্থিতিতে তুমি তোমার ফোন নাম্বার দেবে, কিউআর কোড দেবে, তখন তো তোমাকে এটাই শুনতে হবে যে তুমি ভিউয়ারদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এটা করছো। এটা শুধুমাত্র তুমি বলে না, তুমি আজকে এটা করছো, তো তোমার অপোজিটে যারা আছে তারা তো এ কথাটাই বলবে যে তুমি মানুষদের কাছ থেকে মানে টাকা নেওয়ার জন্য সেটাকে মানে অন্য বাংলায় ভিক্ষা বলুক, ডিজিটাল ভিখারি, যাই বলুক না কেন, এই ওয়ার্ডগুলো তোমার অপোজিট লোকদের কাছ থেকে শুনতে হবে। এটা না সাধারণ ব্যাপার। অপোজিট লোক মানে যারা আজকে তোমাকে নিয়ে এই ধরনের ভিডিও করছে, তারাও যদি কোনো প্রবলেমে পড়ে, তারাও যদি কখনো এরকম কিছু তাদের ফোন নাম্বার দেয় বা যাই হোক না কেন এই সমস্ত দেয়, তার অপোজিটে যারা আছে তারাও কিন্তু তাকে কথা বলতে ছাড়বে না, তারাও বলবে। তো এই জন্যই বলছি যে এটা নিয়ে কষ্ট পেও না। আমরা সকলেই জানি ইউটিউবে যখন আমরা কাজ করতে আসি তখন না একটা মানে নিজেদের মানে কি বলবো, এই ওয়ার্ডটা আমি বুঝতে পারছি না কি বলবো, অনেক কঠিন একটা থাকতে হবে, কারণ এটাই বুঝতে হবে না আমাকে নিয়েও কখনো না কখনো নেগেটিভ ভিডিও তৈরি হতে পারে। এটা কিন্তু হবেই, সে যেরকম পরিস্থিতিতেই হোক না কেন। তো যাই হোক, সীমাদিকে এটাই বলবো, তুমি কষ্ট পেও না। হ্যাঁ, হয়তো বা তুমি ফোন নাম্বারটা এই কারণে দিয়েছো, অনেকে তোমাকে বলছে যে সীমাদি ফোন নাম্বারটা দাও। অনেকে হয়তো বা শুভদার মানে হাসপাতালে গিয়ে খোঁজ নিতে পারছে না, কারণ অনেকে বাইরে থাকে, অনেকে দূরে থাকে। তো সবভাবে কিন্তু খোঁজ নেওয়া সম্ভব না, হয়তো বা সেই উদ্দেশ্যেই তুমি ফোন নাম্বারটা দিয়েছো, হতেই পারে। কিন্তু কি বলো তো, ওই যে বললাম, অপোজিট মানুষরা কেন এটা ভাববে বলো তো, যারা তোমার বিপক্ষে ভিডিও করে তারা কেন এটা ভাববে যে তুমি অন্যরা চাইছে বলে তুমি ফোন নাম্বার দিয়েছো, কেউ হয়তো খোঁজ নিতে চাইছে, তারা এটা কখনোই ভাববে না। যখন তুমি তোমার খরচের কথা বলছো, যখন তোমার এটা বলছো যে তেমন টাকা পয়সা নেই, মাম্পি চাকরি বর্তমানে করছে না পড়াশুনোর জন্য, এই সমস্ত কিছু যখন তুমি ওয়াইটিতে তুলে ধরছো, তখনই যদি তুমি ফোন নাম্বার বা কিউআর কোড দাও, ওটা তো দাওনি, ফোন নাম্বারটা যদি তুমি দাও, তাহলে এটাই কিন্তু মনে করবে যে তুমি ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এরকমটা করছো। তো এটা নিয়ে প্লিজ কষ্ট পেও না, কারণ তুমি নিজের থেকে জানো তুমি কেন করেছো, তাই নয় কি? তুমি তো জানো যে তুমি কেন করেছো। যখন আমার চ্যানেলটা টিনা যখন স্ট্রাইক মেরে চ্যানেলটা আমার করে দিয়েছিল, কি বলে মানে স্ট্রাইক মেরে চ্যানেলটাই নষ্ট করে দিয়েছে, ওয়াইটিতে এখন আমার সেই চ্যানেল বলে কোনো জিনিসই নেই, তখনও কিন্তু আমাকেও নেগেটিভ কথা শুনতে হয়েছিল, জানি।
এই নেগেটিভ আর ওই নেগেটিভের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমারটা কোনো ফ্যাক্ট না, মানে যতটা না তোমার ফ্যাক্ট, কারণ তোমার হাজব্যান্ড অসুস্থ, এখানে আমার কথাটা বলাটা একদমই হবে। তারপরেও বলছি যে আমি না তখন জানতাম যে এটা নিয়েও আমার নেগেটিভ শুনতে হবে, অনেক কিছু শুনতে হবে। তো এটা বলেছিল মেয়েটার চ্যানেল মনে হয় কিছু হয়নি, হেসে হেসে ভিডিও করছে। আমি তো জানতাম যে আমার কেমন লাগছে না ওয়াইটিতে এসে, মানে মানে কি বলতো, ওয়াইটি এমন একটা জিনিস, এখানে যদি আমি চোখের জল ফেলি তখন মনে করবে ওই যে ভিউয়ার্সদের দেখানোর জন্য, সিম্প্যাথি নেওয়ার জন্য মনে হয় কান্নাকাটি করছে। আর যদি আমার কষ্টটাও আমি স্বাভাবিকভাবে বলার চেষ্টা করি তখন বলবে না ওর মনে হয় কিছু হয়নি, ওই এমনি দেখো তো কত স্বাভাবিক আছে। আরে ভাই করবো তো করবোটা কি? বললাম না যখন চ্যানেল নিয়ে একটা প্রবলেম হয়েছিল তখন কয়েকজন ভিডিও করেছিল, ওর কিছু হয়নি, দেখো না মেয়েটা কেমন হেসে হেসে ভিডিও করছে। হেসে ভিডিও করছি কিভাবে ভিডিও করছি সেটা আমি জানি। কিসের আমি হেসে হেসে ভিডিও করছিলাম? আমি তো জানতাম আমার কি হচ্ছে না হচ্ছে। ভাই আমি এখন ওয়াইটির থেকে ইনকামই করছি না, আর তখন আমার মাসে মাসে বেশ ভালো টাকাই ইনকাম হতো। আমি নাকি করছি, যাই হোক। কিন্তু আমি জানতাম আমি কি, তো আমি সীমাদিকে সেটাই বলছি, তুমি তো জানো তুমি কিসের জন্য নাম্বার দিয়েছো। তো 5 জন কি বললো না বললো, ছেড়ে দাও না, ছেড়ে দাও। তুমি জানো তুমি কিসের জন্য নাম্বার দিয়েছো। এটা মনে করো যে আমি অনেকে আমার অনেকে হচ্ছে শুভদার খোঁজ নিতে চাইছে, অনেক দূরে দূরে থাকে, হাসপাতালে সবাই গিয়ে খোঁজ নেওয়া সম্ভব না। এটা মনে করো যে আমি সেজন্য নাম্বারটা দিয়েছি, দ্যাটস ইট। কে কি বললো না বললো, দাও না। আর মানুষের মুখ তুমি আটকাতে পারবে না। সব থেকে আমি যে জিনিসটা বিশ্বাস করি, আমি এখান থেকে বিশ্বাস করি। আমাকে 5টা লোক যদি বাজে কথা বলে না, তো আমি এখান থেকে জানি আমি কোনটা করেছি। আর এখান থেকে যদি আমি নিজ থেকে আমি যদি জানতে পারি যে না আমি এই কারণে এটা করেছি, তাহলে রাত্রে ঘুমটাও ভালো হবে। আর যদি না মনের ভিতরে অনেক প্যাচ থাকে, তাহলে দেখবে কেউ যদি আমাকে নিয়ে একটা খারাপ কথা বলে, তখন আমার ভিতরে একটা টেনশন চলে আসে, আমি কি সত্যি এটা করেছি, আমি কি সত্যি ওটা করেছি, এই জিনিসটা আসে। আর এই জিনিসটা কিন্তু মাথার ভিতরে ঘুরতে থাকে। বাট তুমি নিজের থেকে যদি স্ট্রং হয়ে কোনো সিদ্ধান্ত নাও, তাহলে ওখানে না টলানোর কেউ নেই, টলানোর কেউ নেই। তো যাই হোক, আমি সীমাদিকে এটাই বলতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি তোমার কতটা খারাপ লাগছে। আমার বাবাও যখন অসুস্থ হয়েছিল আমি যেতে পারিনি। হ্যাঁ, আমি যেতে পারিনি, একটু বিজি হয়ে পড়েছি, মানে যে কারণেই হোক আমি যেতে পারিনি, কিন্তু আমি যেতাম, যদি অবশ্যই প্রয়োজন হতো আমি যেতাম। আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল, আর সেখানে আমার পিসির মেয়ে বলো, পিসির ছেলে বলো, আমার জামাইবাবু, মানে যারাই বলো না কেন, আমার মা আর বাবা দুজনেই হাসপাতালে গেছিলো। তো তারা দিন রাত 24 ঘন্টা আমার মায়ের সঙ্গে থাকতো। তো সেখানে আমার প্রয়োজনটা অতটা বেশি, মানে অবশ্যই নিজের বাবা তো আমার তো যাওয়া উচিত ছিল, কিন্তু কি বলতো মাই একটা টাইমে বারণ করেছিল যে না এখানে তো সবাই আসছে আর তুই অত দূর থেকে আসবি। আর তখন এখানে সত্যি আমার হাজব্যান্ডের একটু পরীক্ষা চলছিল, তো সেজন্য আমার যাওয়াটাও মানে একটু টাফ হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, আমি ওখানে যদি আমার কেউ না থাকতো আমি যেতাম, কারণ টেনশনটা যে কীরকম হয় সেটা কিন্তু মানে ওটা বলে বোঝানো যায় না। তো তোমারও তো ভীষণ টেনশন হচ্ছে, কারণ হ্যাঁ তোমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি, তাহলে তোমার কেমন টেনশন হচ্ছে অবশ্যই বুঝতে পারছি। তো তারপরে এটা বলবো যে দেখো 5 জনে 5টা কথা বলে যাবে, কিন্তু এটা নিয়ে তুমি মন খারাপ করো না। ওই যে বললাম, এখান থেকে যদি স্ট্রংভাবে কোনো ডিসিশান নিতে পারো, তাহলে 5 জনে কেন, 1000 মানুষ 1000 কথা বলুক না কেন, কী যায় আসে? তুমি তো জানো তুমি কি, তাই নয় কি? তো এটাই বলবো। আর আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে শুভদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ও আর এখানে আরেকটা কথা, আমি কি বলে জানো, সন্দীপদার একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে হ্যাঁ এদের ভিতরে তো এত এত কিছু হচ্ছে, তারপর আমি ভেবেছিলাম যে হয়তোবা সন্দীপদা ফোন করেছিল, এরকম একটা ভিডিও আমার সামনে এসেছিল, মানে ফোন করেছিল সেরকম ভিডিও না, যে এসেছিল যে মানে বোঝা যাচ্ছিল যে শুভদার ব্যাপারে কিছু বলতে চাইবে। তো যাই হোক, ভিডিওটা আমি শুনেছিলাম যে না সন্দীপদা এটা বলছে যে না ভগবানের কাছে প্রার্থনা করি যেন শুভদা সুস্থ হয়ে ওঠে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যে আমি জানি, মানে যাই হোক না কেন এরকম কিছু বলেছে যে আমি জানি যে
মানে এটাই বোঝাতে চেয়েছে যে সে ফোন করেনি, অনেক কিছু ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে সে হয়তো ফোন করতে চাইছে না। তো আমি এখানে সন্দীপ দাকে বলছি, দেখো যখন কি বলবো, একটা মানুষ অসুস্থ হয় না, হ্যাঁ মানছি যে তোমাদের ভিতরে অনেক কিছু ঘটেছে, মানছি অনেক কিছু হয়েছে, এটা মানে হয়েছে, এগুলো ধরলাম। কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয় তখন একটা ফোন, সামান্য একটা ফোন এমন তোমাকে নিচে করে দেয় না, বরঞ্চ তোমাকে উপরে উঠিয়ে দেয়। সামান্য একটা ফোনে না এমন কিছু যায় আসতো না, এটা আমার মতামত। অবশ্যই তোমরা অনেক কিছু বোঝো, অনেক কিছু জানো, অবশ্যই তোমাদের আলাদা মতামত হতেই থাকে। তো আমি এটা বলতে পারি, একটা ফোন কখনো খারাপ দিকে নিয়ে যায় না, সেটা তোমাকেই তোমার করে দেয় যে না তোমাকেই উপরে করে দিল। এটা বলতে পারতাম আমি ফোন করেছিলাম, সীমাদি ধরেনি, সেটা আলাদা ব্যাপার, বাট সামান্য একটা ফোন যদি করতে তাহলে কিন্তু কোনো ফ্যাক্টই ছিল না, তুমি কখনোই কারো কাছে ছোট হতে না। তোমার ভিডিও দেখে, আমি সীমাদিকে বলছি, তোমার ভিডিও দেখে আমার এটাই মনে হয় তুমি ভীষণ স্ট্রং। তো যাই হোক, কিছু কিছু সময় অবশ্যই স্ট্রং থাকা যায় না, সেটা নিজের ফ্যামিলি, হাজব্যান্ড বলো, তারপরে ছেলে মেয়ে বলো, অসুস্থ হলে কখনোই স্ট্রং থাকা যায় না। তারপরেও এটা বলবো, কে কী বললো না বললো এত কান দিও না, কারণ তারা দেখো এটাই মনে করবে, এই টাইমে ফোন নাম্বারটা দেওয়া মানে এটাই মনে করবে, হয়তো তুমি জানো তুমি কি কারণে ফোন নাম্বার দিয়েছো, তাই নয় কি? তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি জানি না মানে কি বললাম না বললাম, ঠিক বললাম না ভুল বললাম, তো তোমরাই অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা যারা ভিডিওগুলো, আগের ভিডিও দেখোনি, আমি বলবো প্লিজ ভিডিওগুলো দেখো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে কি বলতো, এই টানে কথাটা চলে আসছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না কি বলেছি, আর যেটাই বলেছি তোমরা একটু কমেন্টস করে জানিও যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।